আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো ভাবলাম অফিস থেকে আসছি, আপনার মাথাটা খুব প্রচন্ড ধরে আছে। ভাবলাম যে কফি খেতে খেতে আপনাদের সঙ্গে কিছু আপনার আগামীকাল ক্লিক ডে নিয়ে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, আরেকবার সালাম দিলাম। যাই হোক, আগামীকাল কিন্তু আমাদের সেকেন্ড ক্লিক ডে। প্রথম ক্লিক ডেটা আমাদের সুসম্পন্নভাবে মানে সুন্দরভাবে আল্লাহর রহমতে আপনার পাস হয়েছে, কোনো রকম সার্ভে কোনো ঝামেলা ছিল না। এবং যতটা প্রিফাইল করেছিল তার চেয়ে অনেক কম, সম্ভবত এখনো 25,000 মাইনাস আছে। এটা 25,000 এখনো মাইনাস আমাদের আপনি স্পন্সর একটাতে। তো যারা আপনারা আবেদন করছেন তারা অনেকটাই হয়তো বা আশাবাদী থাকবেন যে আপনি উল্লাসটা বের হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, কাফেটা বানিয়ে নিই ভাই, সত্যি কথা নাহলে ভুলে যাবে। তো গত আপনি স্পন্সর একটা তো গেল, এখন আগামীকাল 7 তারিখে আমাদের শুভ দিন হলো আপনার ডোমেস্টিক ভিসার আবেদন ক্লিক ডে 7 তারিখে। তো 8টা 40 থেকে আপনার অ্যাক্সেস করা যাবে। আপনি 9টা 1 মিনিট বা 9টা 1 সেকেন্ড থেকে আমরা সেন্ড সেন্ড করতে পারবো। তো যারা যারা আপনারা আবেদন করছেন, আপনি প্রিফেল করছেন, কারা একমাত্র শুধু কারা আপনারা আগামীকাল কারা আগামীকাল 7 তারিখে আপনার ডোমেস্টিক ভিসার জন্য আপনার আবেদন করতে পারবেন, শুধু যারা আপনার নভেম্বর 30 তারিখের ভিতরে আপনি প্রিফাইল করা ছিল একমাত্র তারাই শুধু আপনি আবেদন করতে পারেন, আদারওয়াইজ কেউ এটা পারবে না। তো যাই হোক, আপনার এই বছর জিনিসটা আপনার খুব পজিটিভ যাচ্ছে আমাদের। ইটালির দেখতে তো ফুলসি মা স্পন্সর বলেন, ডোমেস্টিক বলেন, এগ্রিকালচার বলেন, প্রিফাইল যা করা ছিল অনেকটা মাইনাস। তো এই বছর এই জন্য আমরা আশাবাদী যে যারা আপনারা আবেদন করবেন তাদের ম্যাক্সিমামেরই ন্যূনতম বের হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি, আমি কিছুক্ষণ আগে আপনার এই সাইটটাতে ঢুকলাম, ইটালিয়ান যে আপনার অফিসিয়াল সাইটটা আপনার ওদের ইংলিশ লিখতেন, ওইটাতে এখন লেখা আছে যে আপনার আমাদের স্পন্সারে এখনো 25,000 মাইনাস আছে সব কিছু মিলাইয়া, এখনো 25,000 মাইনাস। তার মানে যারা আপনি স্পন্সর আবেদন করছেন, আপনার আল্লাহর রহমত অনেকটা আশাবাদী। যদি জায়গা মতন পরে কাগজটা আপনার সবকিছু থাকে, মালিক সেই যেই সময় নক করবে ইস্যু করার জন্য নুলস্তা, যদি সবকিছু ওকে দেয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করতে পারবেন যে আপনাদের নুলস্তা বের হবে। এবার আসে আগামীকালকের জন্য। আগামীকালকে আপনার এটা আপনার কোঠাটা খুবই ছোট কোঠা, আপনার 9,500 প্লাস আপনি এক্সট্রা 10,000 সবকিছু মিলায়া, ভিনিজলের কিছু আছে, সবকিছু মিলে আপনার কোঠাটা খুবই কম। এই কোঠাটা কম, তারপরে আমরা আশাবাদী যে এইটা তো মানে প্রি ফাইলটা আপনার তুলনামূলক অন্যগুলোর চেয়ে যা দেখলাম একটু বেশি আছে। এক্স্যাক্টলি টোটালি আমি বলতে পারতাছি না, কিন্তু এটা ওভার হয়েছে আপনার প্রি ফাইলটা, এটা ওভার হয়েছে। এটার তো একটু কিছুটা যুদ্ধ হবে। তারপরে আপনার কারা পাবে না, আসলে সত্যি কথা কাদের আবেদন করলে রাইট বেশি এটাতে, যেই ফ্যামিলিগুলোতে আপনার 27,000 টাকার উপরে আপনার রেদিতে বলে আমরা বাৎসরিক ইনকাম আছে, ফ্যামিলিরা যারা থাকে তাদের রাইট আছে আপনার আবেদন করার এবং নুলস্তা বের হওয়ার। এবং যারা সিঙ্গেল থাকেন এখানে, যাদের 20,000 আপনার ইনকাম আছে বাৎসরিক, তাদের রাইট আছে আপনি আবেদন করার। এবং একটা কথা খেয়াল রাখবেন, যারা সিঙ্গেল আছেন তারা যদি এখানে ফ্যামিলি কোনো সুবিধা নেন এখানে গভর্নমেন্ট থেকে, তারা কিন্তু তখন আর 20,000 এওয়ার বাৎসরিক আয়ের কোথায় থাকবে না, তারা কিন্তু 27,000 টাকা কোথায় চলে যাবে। অনেকে জিনিসটা ভুল করে যে আমি সিঙ্গেল থাকি, আমি তো ফ্যামিলি নিয়ে থাকি না, কিন্তু আপনার ফ্যামিলির সুবিধাগুলো এখানে নেন। আপনি কাগজ যখন উল্লেখ করছেন যে আপনার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তাদের টাকাটা পাঠান, তখন কিন্তু এটা থাকবে না। এটা অনেকে ভুল করে থাকেন। যাই হোক, ইভেন আরেকটা ব্যাপার হলো যে এই ফ্যামিলি ডোমেস্টিক ভিসা আবেদন করলে কারা বেশি প্রায়োরিটি বেশি পাবেন, যাদের ফ্যামিলিতে ডিজাবিলি লোক আছে, অসুস্থ লোক আছে, যাদের বিছানা করা থাকে, যাদের অ্যাসিস্ট করার মতন আপনার লোক লাগবে, একমাত্র সেই ফ্যামিলিকে যদি আবেদন করে, এটা 100% না হলেও 99% শিওর বলা যায়। এবং এই ফ্যামিলিগুলোর বার্ষিক ইনকামের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তাদের কোনো বাইন্ডিং নেই যে এত টাকা থাকতে হবে, তারা ফ্রি, তাদের যে ইনকাম থাকবে সেটাতে তারা আবেদন করতে পারবেন। যাদের ডিজাবেল লোক আছে ফ্যামিলিতে, মানে হ্যান্ডিক্যাপ লোক আছে, যারা চলাফেরা করতে পারে না, যাদের সবসময় একটা মানুষের উপর নির্ভরশীল হতে হয়, তাদের ফ্যামিলিতে কোনো আপনার বার্ষিক ইনকাম লাগবে না। তো কালকে আপনার 8টা 40 থেকে অ্যাক্সেস করা যাবে। আশা করি আপনার 9টা 1 সেকেন্ড থেকে যাদের আপনি প্রিফাইল করা আছে তারা আপনি আসলে ফাইলটা সেন্ড করতে পারবেন। ইভেন আপনার প্রতিটা জিনিস যদি আপডেট করা থাকে আপনাদের, বা আপডেট করা লাগতে পারে যখন আপনার পেপারের থেকে ডাকবে ইস্যু করার জন্য আপনার নুলস্ত, তখন যদি নিয়ে যেতে পারেন, তাহলে আশা করি এবার আমরা যে শুধু আপনার ডোমেস্টিক না, আপনার স্পন্সার, ডোমেস্টিক এবং এগ্রিকালচার প্রতিটা জিনিসে মাইনাস আছে, শুধু ডোমেস্টিকটা একটু বেশি। তারপর হেরফের করে দেখবেন যে সব কিছু হয়ে যাবে। আর আপনার ভাববেন না যে আপনার ফাইল 9টা 1 মিনিটে পড়লো, রিসিভ কপি কেন পেলাম না, এখন চেক করতে হবে কেন, এই যত চিন্তাই করবেন না। কারণ কি, আপনার ফাইল যদি আপনার 9টা 1 মিনিটে 5 মিনিটে, এমন কোনো ধরাবাধা নিয়ম নাই যে 5 মিনিটের এটা দিবে না, 1 মিনিটের দিবে, এমন কোনো কথা নাই। ইভেন আপনার নুলস্তার পাওয়ার আগে আপনার রিসিভ কপিটা নিয়ে যে যুদ্ধটা করেন যে আপনার চেক করার জন্য, এটা কারো অথরিটি না, এর আগেও ভিডিওতে বলছি, এটা কারো কাছে দর কোনো মানে না। শুধু আপনি নুলস্তাটা বেরোর পর টাকাটা পে করবেন, ইটেলটা আসার পর সম্পূর্ণ টাকাটা পে করবেন, এই জাতীয় কথা। এবং এই বছর আপনি গভর্নমেন্ট কিন্তু কড়াকড়ি করে দিছে
যে কোনো মানুষকে রাস্তা ছাড়া যাবে না, কেমন রাস্তা ছাড়া সেটা বুঝা বলি, কোনো মানুষ লিগাল টালতে ভিসাতে সে লিগালভাবে যদি আসে, সেই মালিক কন্ট্রাক্ট কাজ না দিয়ে রাস্তা ছাড়তে হবে না, তার কাগজটা মাস্ট বি করে দিতে হবে। এবং এই বছর আমরা অনেকটা আশাবাদী এই 3টা ক্লিক ডে মানে সুষ্ঠুভাবে যদি হয়, আমরা একটা চলে গেছে, আগামীকাল একটা আছে আমরা প্রত্যাশা, এবং 12 তারিখে, তাহলে দেখবেন যে আমাদের যে বাংলাদেশি যারা আমরা আসতে চাচ্ছি, আমরা কিছু করতে চাচ্ছি এই দেশে, তার অবশ্যই আমরা কামিয়াব হবো। আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।